বাংলাদেশ ক্রিকেটটাকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের ক্রিকেটাররা। স্পেশালি ভাবে যদি আমরা বলতে যাই, পঞ্চপাণ্ডব, তাদের নাম বলতেই হবে। এবং তার পাশাপাশি বাংলাদেশের নামটা এবং বাংলাদেশের ক্রিকেট যে কালচারটা, সেটা বিশ্ব অঙ্গনে আরো ভালোভাবে সুনামের সহিত রিপ্রেজেন্ট করে যাচ্ছেন আরো একজন মানুষ। নামটা হয়তোবা যারা আপনার ক্রিকেটের সাথে সম্পৃক্ত বা ক্রিকেটটা ফলো করেন, তারা অনেকেই হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না। এই নামটাই এখন আলোচনার মূল টপিকস হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের আম্পায়ার্সরা আন্তর্জাতিক ম্যাচে পরিচালনা করার ক্ষেত্রে খুব বেশি আমরা দেখতে পাই না, কিন্তু আমরা লাস্ট কয়েক বছর থেকে বাংলাদেশের একজন আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে আছেন। এবং এখনকার সময় যদি আমরা ধরি, তিনজন সেরা আম্পায়ারের মধ্যে অন্যতম একজন শারফুদুল্লাহ ইবনে সৈকত, বিসিবির চুক্তিভুক্ত এবং বাংলাদেশের একজন আম্পায়ার। বিশ্ব দরবারে অ্যাশেজ থেকে শুরু করে আইসিসির বড় বড় ইভেন্টগুলো পরিচালনার ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন এবং দক্ষতার সহিত ম্যাচ পরিচালনায় দারুণ কিন্তু ভূমিকা রাখতেছেন শারফুদুল্লাহ ইবনে সৈকত। যে নামটা কিন্তু আপনার আমার অনেকেরই জানা এবং বিশ্ব দরবারে শারফুদুল্লাহ ইবনে সৈকত বাংলাদেশকে দারুণভাবে তুলে ধরতেছেন। সেই শারফুদুল্লাহ ইবনে সৈকতকে বিসিবির চুক্তিভুক্ত থেকে বাতিল করা হয়েছে, এটা নিয়ে এক ধরনের সমালোচনা শুরু হয়েছে, কিন্তু এর পিছনে কিছু কিছু কারণ রয়েছে। যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, তাহলে 2025 সালের 21শে এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগ, মেহমেডানের ম্যাচ, মেহমেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল, মেহমেডানের খেলোয়াড় তাহিদ হৃদয়। সেখানে তাহিদ হৃদয়ের সাথে শারফুদুল্লাহ ইবনে সৈকত সেই ম্যাচটা পরিচালনা করছেন। তার সাথে এক প্রকার একটা বাকবিতণ্ডা হয় এবং শারফুদুল্লাহ ইবনে সৈকত তাহিদ হৃদয়কে এক ম্যাচ নিষেধাজ্ঞায় ফেলেন। এবং তারপরে তাহিদ হৃদয় যখন আবারও এই বিষয়টা নিয়ে, এটা ম্যাচের একটা মানে পার্ট অফ দ্য গেম হতেই পারে, যখন তাহিদ হৃদয় এই বিষয়টা নিয়ে আবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আম্পায়ারের সমালোচনা করেন, তখন শারফুদুল্লাহ ইবনে সৈকত আরো দুইটা ডিমেরিটস তাহিদ হৃদয়ের ক্যারি যুক্ত করে তাহিদ হৃদয়কে 2 ম্যাচে নিষেধাজ্ঞা করেন। তারপর বিসিবির ওই সময় পরিচালক ফারুক আহমেদ এবং সেই সময় তামিম ইকবাল, মেহমেডানের অধিনায়ক, তিনি এই বিষয়টা নিয়ে বিসিবির সাথে বসেন। বিসিবি সেখান থেকে 2 ম্যাচ থেকে নিষেধাজ্ঞা কমিয়ে 1 ম্যাচে নিয়ে আসেন। এবং তারপরে যখন শারফুদুল্লাহ ইবনে সৈকত সহ আম্পায়ার্সের যে প্যানেল আছে, পুরো প্যানেল যখন এটার প্রতিবাদ স্বরূপ হিসেবে তারা পদত্যাগপত্র জমা দেন। শারফুদুল্লাহ ইবনে সৈকত থেকে এনামুল হক মনি থেকে আরো যারা আম্পায়ার্স আছে বিসিবির সাথে চুক্তিভুক্ত, তারা পদত্যাগপত্র জমা দেন, কিন্তু সেই সময় বিসিবি সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি। সেই এপ্রিল থেকে 2026 এপ্রিল পর্যন্ত শারফুদুল্লাহ ইবনে সৈকতের বেতন কন্টিনিউ ছিল। তারপর এপ্রিলের পরে আর শারফুদুল্লাহ ইবনে সৈকতের বেতন বিসিবি থেকে ঢুকেনি। মানে এটাই হয়, যদি কোনো চুক্তিভুক্ত আম্পায়ার্সের যদি বেতন বন্ধ হয়ে যায়, তাহলে সেই চুক্তিটা নবায়ন হয়নি বা তার সেই চুক্তিটা বাতিল হয়েছে বলে ধরে নেওয়া হয়, এরকমটাই। এটাই বোঝা যাচ্ছে শারফুদুল্লাহ ইবনে সৈকত বিসিবির চুক্তিভুক্ত আম্পায়ার থেকে তার নামটা বাতিল করা হয়েছে। এবং কেন নামটা বাতিল করা হলো, যেখানে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশের বড় বড় আম্পায়ার্সরা আইসিসির সুনামের সহিত আম্পায়ার, এলিট প্যানেলের আম্পায়ার, তারা ম্যাচ পরিচালনার পাশাপাশি তাদের নিজস্ব দেশের নিজস্ব ক্রিকেট বোর্ডের এই চুক্তিভুক্ত আম্পায়ার হিসেবে নিয়োগ থাকেন এবং ম্যাচ পরিচালনা করে থাকেন, সেখানে শারফুদুল্লাহ ইবনে সৈকতের মতো একজন এরকম অভিজ্ঞ আম্পায়ার এবং এরকম একজন দক্ষ আম্পায়ারের নাম কেন বাতিল করা হলো? পেছনে সেই তামিম ইকবালের কোনো একটা প্রতিশোধ পরায়ণ ইঙ্গিত কিন্তু হয়েই থাকে। সেই মেহমেডানের তামিম ইকবাল এখন বিসিবির সভাপতি এবং সেখানে আম্পায়ার্স কমিটির যে সভাপতি মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, তিনি আম্পায়ার্সের এই সেক্টরটা সম্পর্কে তেমন অভিজ্ঞ না, তিনি নিজে বলার চেষ্টা করেছেন এবং তিনি এ সম্পর্কে, ওই ঘটনা সম্পর্কে তেমন কিছুই জানেন না। কিন্তু তামিম ইকবালের সেই সময়ের যে ক্ষোভটা, তিনি হয়তোবা
ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি তিনি শারফুদুল্লাহ ইবনে সৈকতের উপর সেই প্রতিশোধ পরায়ণের যে সুযোগটা কাজে লাগালেন এবং সেখানে সমালোচনার ঝড়, পুরো বিষয়টি এরকম সমালোচনার ঝড়। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় শারফুদুল্লাহ ইবনে সৈকতকে নিয়ে যথেষ্ট গণমাধ্যম কর্মীরা কথা বলেছেন এবং তাকে বাদ দেওয়ার বিপক্ষে পক্ষে অনেকেই কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তামিম ইকবালের যে বিবৃতিটা ছিল যে একজন আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার কেন বিসিবিতে চুক্তিভুক্ত থাকবে, এরকম ঘটনা কিন্তু সচরাচর ঘটেই থাকে। এবং বিশ্বের যখন অন্যান্য উন্নত মানের ক্রিকেট বোর্ডরা, যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো দেশগুলো এরকম তাদের দেশের আইসিসি প্যানেলভুক্ত আম্পায়াররা তাদের নিজস্ব বোর্ডে হচ্ছে চুক্তিভুক্ত থাকে এবং ম্যাচ পরিচালনা করে থাকে, তাহলে বাংলাদেশে কেন নয়? আর তামিম ইকবালও কেনই বা এরকম যুক্তি দাঁড় করালেন? প্রশ্ন কিন্তু থেকে যায়, রহস্যের গন্ধ কিন্তু থেকে যায়।